তারপরে 4 লক্ষ বার মানব জন্ম। কখনো বোবা হয়েছি, সবাই তোমায় ডাকতে পারলেও আমি ডাকতে পারি নাই। কখনো বধির হয়েছি অর্থাৎ কালা হয়েছি, সবাই তোমার নাম শুনতে পেলে আমি শুনতে পাই। কখনো জীবনের সর্বস্ব হারিয়েছি, কারণ চোখ দুটো অন্ধ বলে। যে অন্ধ ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করবেন গৌর গোবিন্দের রূপটা কেমন, শুধু কেঁদে মরবে একবার দর্শনের জ্বালার জন্য। আমরা চোখ থাকতেও দেখতে পাই না। কান থাকতেও শুনতে পাই না, বদন থাকতেও বলতে পারি না। ভগবান সব দিলেন ঢেলে, কিন্তু আমি তাকে কিছু দিতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। কতবার অন্ধ হয়েছি, সবাই তোমায় দেখতে পেলে আমি দেখতে পাই। তাই আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম তা আমার চাওয়া হলো না। আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না। আমি যে চাইব বলে ভেবেছি তার চাওয়া হলো না। আমায় পার করে দাও পানির দয়াল হরিয়া, আমায় পার করে দাও পানির দয়াল হরি। আমায় পার করে দাও পানির দয়াল হরিয়া, আমায় পার করে দাও পারে দয়া হরি। তুমি পারের কর্তা নিয়ে বার্তা, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা নিয়ে বার্তা। তাই আমি তোমার চরণে শরণ শরণ করি দয়াময়। আমায় পার করে দাও পারের দয়াল হরিয়া, আমায় পার করে দাও পারে দয়া হরি। মাথায় রেখো মা, যে কীর্তন আস্বাদন করে, যে হরিকথা আস্বাদন করে নয়ন জল ঝরে না, সেই কীর্তন জগতের সকলের ভালো লাগলেও যার কীর্তন তার নিজের ভালো লাগে না। বিনা প্রেম সে নাহি মিলে বোঝের বোজেন্দ্র নন্দন। আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি ভগবানের চরণ কিনতে পারবেন না যতক্ষণ দুফোঁটা নয়ন জল তার চরণে ছড়ে না পড়বে। কাজী সাহেব
ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাঁদলেন। এবার চোখের জলটা মুছে ফেলে বাইরে এসে বলছে, বেশ, আজ থেকে আপনার আমার নজরবন্দি, চলুন ওই নবদ্বীপে, আমিও দেখব কি করে নিমাইয়ের কীর্তন বন্ধ করা যায়। সেই মতো অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে চতুর্দোলায় চেপে চলেছেন মিয়াপুর থেকে নবদ্বীপের দিকে। আর কাজী সাহেব যেতে যেতে নবদ্বীপের মাটিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে, মায়ের অনুধ্বনি। আর কাজী সাহেব শুনতে পাচ্ছেন এক ভক্ত আর এক ভক্তকে বলছেন, হরি নাম করসা, কৃষ্ণ নাম করসা, হরি নাম করসা, কৃষ্ণ করসা, হরি নাম করসা, কৃষ্ণ নাম করসা, হরি নাম করসা, কৃষ্ণ নাম করসা। হরি নাম বিনা হরি নাম বিনা না বিনা, গান নিয়ে ছুটলে হবে। হরি নাম বিনা ও কলি জীবের গতি নাহিয়ার। হরি নাম বিনা, হরি নাম বিনা, হরি নাম বিনা এই কলি জীবের গতি নাহিয়া। হরি নাম করসার, কৃষ্ণ নাম করসা, হরি নাম কৃষ্ণ নাম করসা। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম সারা জীবের আদি গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি নাম ছাড়া জীবে গতি নাহিয়া। আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে কোন গতি নাই। আমার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে অন্য গতি না। হরি নাম করসার, কৃষ্ণ নাম করসার, হরি নাম নিতাই গৌর। কৃষ্ণ নাম করসা। গৃহে গৃহে হরিনাম চতুর্দিকে বাদ্য, চতুর্দিকে বাদ আজি শুনিয়া সরয়ে কাজী আপনার আপনার শাস্ত্র। নবদ্বীপের মাটিতে এসে কাজী সাহেব শুনতে পাচ্ছেন সকলের দিক থেকেই, মানে যেখানে যেখানে ভক্তগণ আছে সেখান থেকে ভেসে আসছে একজন আর একজনকে
চিৎকার করে বলছি বল বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি। আজি সবাই বলে হরি বল। এটা কেমন হলো? এখানে শীত লাগছে? লাগছে মায়েরা? তো হাত তোলো, সবাই হাত তুলবে, কিন্তু হাত না তুললে কিন্তু অভিশাপ দেবো। তবে অভিশাপটা ভালো। নেতাই গৌর হরি বল, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আজি সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল। আজি উঠিল আনন্দে ডোল, সবাই বলে হরি আজি বল, উঠিলে আনন্দে ডোল, সবাই বলে হরি বল, উঠিল আনন্দে ডোল, সবাই বলে হরি আজি বল। উঠিল আনন্দ রোল, এই তো আনন্দ বল, উঠিলে আনন্দে বলি ডোল, এই তো আনন্দ বল, উঠিলে আনন্দে ডোল, বলি এই তো আনন্দ বল, উঠিলে আনন্দে বলি ডোল, এই তো আনন্দ বল। সবাই বলে হরি বল। গোলাম হোসেনকে ডেকে বললেন, গোলাম হোসেন, তুমি নবদ্বীপের প্রকাশ্য রাজপথে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও, কাল থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ তার গর্দান নিয়ে নেওয়া। সবাই শুনল, সমগ্র নদিয়া নবদ্বীপবাসী শুনল কথাটা। আগেকার দিনে গ্রামে গ্রামে ঢেরা পেটানো হতো না, তাই না? তো গ্রামে গ্রামে ঢেরা পেটাতে শুরু করলেন গোলাম হোসেন কাজী সাহেবের কথায়। শোনো শোনো নবদ্বীপবাসী, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ তার গর্দান নিয়ে নেওয়া। নবদ্বীপবাসী ভক্তগণ শুনেই বলল, আমরা মানি না, 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 কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না, কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না, ওই কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি ওই না। কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না। আপনারা কার কথা শুনবেন? কাজী সাহেবের কথা না গৌর হরির কথা? জোরে বলুন। কারণটা কি? গোড়ায় আমাদের। যদি ভাবেন গৌর হরি আমার, তাহলে হাত তুলবেন। আর যদি ভাবেন না গৌর হরি আমার কেউ নয়, তাহলে হাত তুলবার দরকার নেই। একটু শট দেখি, হাত তোলো। তোমরা নিয়ে এসেছো, তোমাদের হাত তোলা আগে দরকার। সবাই একসঙ্গে করতালি দিয়ে, কেমন? ওটা কি হাত তোলা মা? এইভাবে তোলো, আরো আরো। এখানে লজ্জা থাকলে হবে না। গোড়ায় আমাদের, মুখে বলো গোড়ায় আমাদের, জোরে গোড়ায় আমাদের, আমাদের প্রাণে গোড়া আমাদের, আমাদের আমাদের প্রাণে। তাই আমাদের, আমাদের, আমাদের প্রাণে গোড়া, গোড়ায় আমাদের, আমাদের, আমাদের প্রাণ গোড়ায়, আমাদের, আমাদের, আমাদের প্রাণ, আমাদের প্রেমের পুতুলি গোড়া নদী আর চা, প্রেমের পুতুলি গোড়া নদী আর চা, প্রেমের পুতুলি গোড়া নদী আর চা, আমার প্রেমের পুতুলি গোড়া নদী আর চা। গোড়ায় আমাদের, আমাদের, আমাদের প্রাণে গোড়ায় আমাদের, আমাদের, আমাদের প্রাণে গোড়া, আমাদের, আমাদের, আমাদের প্রাণ গোড়ায়, আমাদের, আমাদের, আমাদের প্রাণ, আমার সচি মায়ের দোলালিয়া নদী আর চা, আমার সচি মায়ের দুলালিয়া নদী আর চা, সচি মায়ের দুলালিয়া নদী আর চা, আমার সচি মায়ের দুলালিয়া নদী আর চা, সচি মায়ের দোলালিয়া নদী আর চা। সচি মায়ের দুলালিয়া নদী আর চা, আমাদের, 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 হরি 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 বল। আমাদের, আমাদের প্রাণ গোড়ায় আমাদের, আমাদের, আমাদের প্রাণ, গোড়ায়
যারে পাইল কাজী, হাতের সামনে যাকে পেয়েছে, ওগো মারিল তাহারে, ভাঙিল মৃদঙ্গ গোটা, অনাচারে কইল ধারে। হাতের সামনে যাকেই কাজী সাহেব পেলেন, ভাঙলেন মৃদঙ্গ, ভাঙলেন করতাল। কাজী সাহেবের আদেশ অমান্য করে যারা হরিনাম গাইল, তাদের সর্বাঙ্গে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। যতবার চাবুকের আঘাত করে, ততবার ভক্তগণ বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কাজী আমাদের মারছো কাজী, মারো কাজী মারো, তুমি যদি মেরে সুখ পাও মারো, তুমি যদি মারতে মারতে মেরেও ফেলো, তবু মরবার আগে পর্যন্ত যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে, আমরা এই নামকে বন্ধ করব না গো। গানটি রচনা করেছিলেন কীর্তন জগতের নক্ষত্র ছিলেন কানাইলাল বন্দ্যোপাধ্যায়। এ গান তার লেখা, তার সুর। কাজী সাহেব মারছেন, রক্তে ভেসে যাচ্ছে সমগ্র নদিয়া নবদ্বীপ। বলতো আজকের এই কাণ্ডটা ঘটানোর জন্য দায়ী কারা? এই যে বুঝে গেছে, দরকার তো ছিল না বলো, কিন্তু জগৎজীবকে শিক্ষা দেবার জন্যই তো মহাপ্রভুর লীলা। তিনি নিজে ব্রাহ্মণের ছেলে হয়েও সকল জাতির মানুষকে বক্ষ মাঝে ধারণ করেছিলেন। কিবা চণ্ডাল, কিবা ক্ষত্রিয়, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা মুচি, কিবা মেথর, কিবা ডোম, এমনকি মুসলমানের ছেলে পর্যন্ত তার বক্ষ মাঝে। তার প্রমাণ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যার শেষ কাজ মহাপ্রভু নিজের হাতে করেছিলেন। তার সাক্ষী হচ্ছে সেই নীলাচল পুরীধাম। ভক্তগণ চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছেন, তবে ওই যে আঘাত করেছে সেই যন্ত্রণায় নয় মা। আজকে তারা কাঁদছেন একে অপরের কণ্ঠটি জড়িয়ে ধরে। যন্ত্রণা হচ্ছে গৌর গোবিন্দের প্রেমের যন্ত্রণা। কাজী তুমি মারো, কাজী মারো, মারতে মারতে যদি মেরেও ভালো, তবুও তো ভাবতে পারবো যে না, কৃষ্ণ বলে কেঁদে মৃত্যু হয়েছে। এসো ভাই একবারে নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ না মধুর না। এসো একবার কণ্ঠে কণ্ঠে জড়ায়ে ধরে বলি, আর হবে না মানব জনম, যা হবার তা হয়ে গেল। তাই আয় না ভাই, প্রাণ ভরে গাই। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম হবে না। এসো না নাম গাই, কৃষ্ণ নাম মধুর গাই।
দূরে যাবে ত্রিতাবে জানা পর পর তোমরা হরি নামের মালা মালা দূরে তিতাব জ্বালা একবার বলো ভাই বলো বলো একবারই বলো 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 ভাই একবার বলো দূরে দূরে যা যাবে তিতাব জ্বালা পরকার হরি নামের মালা আই সবে উচ্চ রবে হরি হরি বলি সবে আই সবে চুরাবে হরি হরি বলি সবে আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে আয় সবে উচ্ছরাবে হরি হরি বলি সবে তোরে যাবে হরিনামে শান্তি পাবে পরিণামে হরে যাবে হরি নামে শান্তি পাবে হরি নামে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হলো যত নাম গাইছে তত বেশি আঘাত হচ্ছে রক্তের তলার মতন হয়ে যাচ্ছে এক একটা ভক্তের দেহ এত মার খাচ্ছে মাটিতে শুয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলুন ধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কাজী সাহেব বলে উঠলেন দৈবে হইল রাতি, আবার যদি কীর্তন করিস লইব তোদের জাতি। ভক্তগণ তারা কেউ আর সহ্য করতে পারল না, তাই এক ভক্ত আর এক ভক্তকে বলছে, ভাই রে, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, যে দেশে কৃষ্ণ ভজনেতে শত বাধা, আমরা সেই দেশে আর রব না রে। রক্তাক্ত দেহ অবস্থায় ভক্তগণ ছুটতে ছুটতে এসেছেন শিবাস অঙ্গনের মাঝে। গৌরহরি, গৌরহরি গো, গৌরহরি, আমরা এদেশে থাকবো না গো, আমরা এদেশ ছেড়ে চলে যাব। কিন্তু কেন? যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। কীর্তনের মধ্যে এটা হচ্ছে সব থেকে মিষ্টি রাগ, যে রাগের নাম শিবরঞ্জনী। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা, আমরা সেই দেশে আরে রব না। আমরা আর রব না, আমরা আর রব না, আমরা আর রব না। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা। গৌরহরি, গৌরহরি, যেখানে কৃষ্ণ বলে কাঁদা যায় না সেখানে থেকে কি লাভ আছে? তাই আমরা চলে যাব গো। কোথায় যাবে? যে দেশে কৃষ্ণ বলে কাঁদিতে পারবো। আহা, শুধু যাবার আগে তোমার রাতুল চরণের ছোট্ট নিবেদন,
প্রভু জনমের একবারে বেদা দানা প্রভু প্রভু জনমে আমাদের বলিয়ে দে ছেড়ে যাই গো চলে প্রভু জনমে আমাদের কি বাপার যদি কি বাপার যদি কি বাপার যদি পার যদি কি পার যদি এগুলো গুরু ধরলে না শিখলে জীবনে কেউ শিখতে পারবে না কিবা পার যদি মনে রেখো না হয় আমাদের ভুলে কিবা পার যদি কিবা পার যদি অগমনে রেখো না হয় আমাদের তুমি ভুলে যেও ওগো এই দেখা শেষে দেখাইয়া আমাদের এই দেখা শেষে দেখা আর তো দেখা হবে না 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 প্রভু জনমে মতো আমাদের বিদায় গব হরি হরি হরি
বিদায় গৌরী হরি বিদায় গৌরী হরি বিদায় গৌর হরি জনমের মতো বিদায় গৌরহরি বলছে ভক্তগণ তোমরা চলে যাবে আমাকে ছেড়ে কাজী তোমাদের মেরেছে বলে এত অভিমান হয়েছে তোমরা কি জানো না ভক্তের অঙ্গে যদি কখনো কেউ আঘাত করে তার শ্রীমুখে যদি কৃষ্ণ নাম থাকে সেই আঘাতটা সরাসরি ভগবানের শ্রীঅঙ্গে লেগে যায় কি বলছো দয়াময় নিজের উত্তরীয় বসনখানি সরিয়ে যেমনি মাত্র পিছন ঘুরে দাঁড়ালেন গৌরহরি ভক্তগণ চমকে উঠেছে এইভাবে তোমায় কারা মেরেছে গো বলো না দয়াময় এভাবে তোমায় কারা মারলো তোমরা কি জানো না ভক্ত অঙ্গ আমার অঙ্গ কোন প্রভেদে নাই কোনো প্রভেদে না ভক্ত অঙ্গে করিলে আঘাত আমি আমার নিজ অঙ্গ দিয়ে নিজ অঙ্গ দিয়ে যে অঙ্গে একটা চন্দন দিতে ভয় পায় সেই অঙ্গে তোমাকে এমন করে কারা মেরেছে গো আরে কাঁদছো কেন তোমরা এই তো একটু আগেই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে যাও দয়াময় অপরাধ ক্ষমা করো বুঝতে পারি নাই যে আমার গৌরহরি এতটা করুণাময় বুঝতে পারিনি গো আমাদের অঙ্গের আঘাত যে তুমি তোমার নিজের অঙ্গে গ্রহণ করবে বুঝতে পারিনি ভক্তগণ গৌরহরির চরণে আছাড় খেয়ে পড়েছে আর গৌরহরি বলছে ভক্তগণ আমি প্রেমের কাঙা হবে চিরকাল মেটে না পিয়াসা তাই কেঁদে কেঁদে মরে আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরে আমি প্রেমের কাঙাল ভাবে চিরকাল মিটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরে আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল পেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি ভালোবাসি আমি ভক্তের ভক্তিরূপ ভালোবাসি ভক্তের প্রেমের মাধুরে আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি প্রেমের কাঙাল ভবে চিরকাল মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি
পরিতোষ মান্না প্রভু গুণকীর্তনে সন্তুষ্ট হয়ে, আমি তো আমার গান গাইছি না বাবা। পরিতোষ মান্না তিনি প্রভুর গুণকীর্তনে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দান করেছেন। সুখের ছলনে দুঃখেরই দলনে হতাশাই ঘিরে রাখি যে ভক্তরে, তবু যদি নাহি ভোলে না ছাড়ে আমারে, আমি হই তার দাস তারে কৃপা আমি প্রেমের কাঙাল ভাবে চিরকাল, মেটে না তিয়াশা কেঁদে কেঁদে মরি। প্রেমের কাঙাল ভাবে চিরকাল, মেটে না তিয়াশা কেঁদে কেঁদে মরি। হরি বল হরি বল। দাঁড়াও দাঁড়াও, এরপরও তোমরা আমায় ছেড়ে চলে যাবে বলো? ভক্তগণ মনে মনে চিন্তা করছে, যে ভগবান ভক্তের লাগি এত অত্যাচার সহ্য করতে পারে, তাকে ছেড়ে কখনো চলে যাওয়া যায়? প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন। প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। আমাদের দুটি নয়ন তারা, আমাদের দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। তুমি আছো তিনি ভুবন এই মাটিতে ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে ওই মাটিতে ওই গগনে। দয়াময় তুমি আছো তিন ভুবনে, আবার এই মাটিতে ওই গগনে তুমি আছো ত্রিভুবনে ওই মাটিতে ওই গগনে। আমাদের সাধনে তুমি পূজার তুমি, আমাদের সাধনে তুমি পূজন তুমি, আমাদের সাধনে তুমি পূজন তুমি, আমাদের সাধনে তুমি পূজন তুমি। তুমি মোদের প্রাণের গোরা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ভক্তগণ, যে কাজী তোমাদের এমন করে আঘাত করেছে, সেই কাজীকে নাম বলি তবেই আমি ছাড়ব। নিতাই চাঁদকে বললেন, দাদা আজ যে আনন্দের দিন, আজ যে কাজী দমন হবে,
তুমি সমগ্র নদিয়া নবদ্বীপবাসী ভক্তগণকে জানিয়ে দিয়েছো তাদের যার ঘরে যা বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্র নিয়ে যেন সন্ধ্যার পূর্বে শ্রীবাস অঙ্গনে উপস্থিত হয়। মায়েদের ঘরে কি বাদ্যযন্ত্র? উলুধ্বনি, শঙ্খধ্বনি। আর বাবাদের ঘরে দুহাত তুলে শুধু জয়ধ্বনি। কেমন? এবার নিতাই চাঁদ ছুটে চলেছেন, যাকে দেখছি তাকেই বলছেন অক্রোধ পরমানন্দ, ওগো নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, নাগরী উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, পরমানন্দ। আচ্ছা, এর পরের লাইনটা কি? আস্তে আস্তে এ বহুল বাহ 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 বাহ, আপনারা এত এগিয়ে গেছেন। অধম পতিত জীবের দাবি দানে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, জানে দেখি তানে বলে দন্তে তৃণ ধরি, আমার কি নিয়ালহ বল গো মুড়ি, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লতায়। উলুধ্বনি আমার তো বলি নিত্যানন্দ তুমি গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। আবার হেন অবতারি যায় রতি না জন্মিল, লোচনে বলে সেই পাপি এলো আর গেল, দাস লোচনে বলে সেই পাপি এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল। আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ। অনেকেই এই কথাগুলো বলতে পারেন না যেগুলো আজকে আপনারা সবাই বললেন। আমি যেমন আপনাদের দিলাম, আপনারাও আমাকে কম কিছু দিলেন না। এটা পেলেই মহাশান্তি লাগে। যদি ভক্ত শ্রোতারা সঠিকটা বলতে পারে, এর চাইতে বড় আনন্দের আর কিছু নাই বাবা। তার মানে তোমরা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করো, এটাই তার বহিঃপ্রকাশ। নিতাই চাঁদ সর্বত্র বলে এলেন, আজ সন্ধ্যার পূর্বে গৌরহরি তোমাদের সকলকে নিয়ে কাজীকে নাম বলাতে যাবে। নবদ্বীপবাসী নাগরীরা যার যার আপন আপন গৃহ সাজাতে লাগলেন। কিভাবে সাজাচ্ছেন? ওগো কাদির সহিত কলা সকল দুয়ারি, আদির সহিত কলা সকল দুয়ারে, কাদির সহিত কলা সকল দুয়ারি, কাদির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ ঘটই আমরা সদা নারিকেল উপরে, পূর্ণ ঘটয় আমরা সদা নারিকেল উপরে, ঘৃতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, আরে ঘিতের প্রদীপ জ্বালি দিলা সারি সারি, ঘিতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, আবার বৃদ্ধারা মণিগণে সাজাইয়ে পশারি, আবার বৃদ্ধারা মণিগণে সাজায়ে পশরে, আবার বৃদ্ধারা মণিগণে সাজাইয়ে পশারি, আবার বৃদ্ধারা মণিগণে সাজায়ে পশরে, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, আজি আপন আপন গৃহ সবে সাজাতে লাগিল, আপন আপন গৃহ শনি, গৌরী নেচে যাবে বলে, আপন আপন গৃহ শনি, গৌনিতে যাবে বলে, আপন আপন গৃহ শনি, গৌনিতে যাবে বলে, আপন আপন গৃহ শনি, সাজাতে লাগলো। নবদ্বীপবাসী নাগরীরা যার যার আপন আপন গৃহ সাজাচ্ছেন এই পথ দিয়ে গৌরহরি নেচে যাবেন বলে। এদিকে গদাধর পণ্ডিত ছুটে এসে গৌরহরিকে বলছে, প্রভু তুমি কোথায় চলেছো এইভাবে? হ্যাঁ,
এইভাবে তুমি কোথায় চলেছ? এসো, আমি তোমাকে মনের মতন সাজিয়ে দেব। সাজায় গদাধর ধ্বনি জয় ধ্বনি। সাজায় গদাধর আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজাই গদাধরে আমার গৌরাঙ্গ সুন্দরে রে, সাজাই গদাধরে ওই আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজাই গদাধরে। কত যতন করি সাজাইছে রে, কত যতন করে সাজাইছে রে, সাজাই আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজাই গদাধরে আমার গৌরাঙ্গ সুন্দরে রে, সাজাই গদাধরে। সাজিয়ে দিয়েছেন গৌরহরিকে, সাজিয়ে দিয়ে বলছেন সময়ও কমে আসছে, হ্যাঁ সাজিয়ে দিয়েছেন দিয়ে বলছে প্রভু একবার তেমনি করে দাঁড়াও প্রভু, তেমনি করে দাঁড়াও প্রভু, বৃন্দাবনের মদন মোহন তেমনি করে দাঁড়াও প্রভু, হে বৃন্দাবনের মদন মোহন তেমনি করে দাঁড়াও প্রভু, বৃন্দাবনের মদন মোহন প্রাণ ভরি তোমায় দর্শন কহি, বৃন্দাবনের মদন মোহন আমি প্রাণ ভরে তোমায় দর্শন করব, বৃন্দাবনের মদন মোহন আমরা প্রাণ ভরে তোমায় দর্শন করব, একবার তেমনি করে। দাঁড়াও প্রভু। এবার শত শত ভক্তগণ এলেন শিবার সঙ্গনে। গৌরহরি আমার শত শত ভক্তগণের মধ্যে চারটি সম্প্রদায় করলেন। চারটি সম্প্রদায়ের চারজন মূল কীর্তনিয়া হলেন। প্রথম দলের মূল কীর্তনিয়া ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু। দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া শ্রীবাস পণ্ডিত। তৃতীয় দলের মূল কীর্তনিয়া নেড়া মাথা ছেঁড়া কাথা ছিন্ন বহির্বাস, সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রীচৈতন্যের দাস। তিনি হলেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর চতুর্থ দলের মূল কীর্তনিয়া গৌরহরি নিজেই হয়েছেন। কিন্তু সবার আগে আমার নিতাই চাঁদ চলেছেন, কারণ তিনি না গেলে বাকি দলগুলো আর কেউ যেতে পারবে না বাবা। নিতাই না গেলে কেউ যেতে পারে না। তা নিতাই চলে যাওয়ার মনে কি যাচ্ছেন? প্রথম দলের মূল কীর্তনিয়াকে একটু আগে বলে দিয়েছি, অদ্বৈতাচার্য প্রভু। কি নাম গাইছেন? বলো ভাই হরি ওম রাম, রাম হরি রাম। তিনি কখনো গৌরহরিকে দেখছেন রামরূপে, কখনো দেখছেন কৃষ্ণ রূপে। তাই গাইতে শুরু করলেন বলো ভাই হরি ওম রাম, রাম হরি রাম। দ্বিতীয় দলের মূল কীর্তনিয়াকে শ্রীবাস পণ্ডিত। তিনি কি গাইছেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ নামই নম। এই পদটা একটু বুঝে নিতে হবে। যখন কাজী উদ্ধার হয়েছিল এই পদটা কার লেখা? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যখন কাজী উদ্ধার হয়েছে তখন তার আবির্ভাবই হয়নি, সেজন্য পদটাকে অসম্পূর্ণ রেখেছিলেন গৌরহরি। প্রথম লাইনটা হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, পরের লাইনটা বলেছিলেন তুমি এসে পূর্ণ করবে যাদবায় মাধবায় কেশবায় নম। কিন্তু কেমন ছিল জানো? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে ছিল গোপাল গোবিন্দ রাম, এইভাবে অসমাপ্ত ছিল। তো সবাই মিলে গাও হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ধারী গোপীনাথ মদন মোহন। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন।
তারপরের দলটা কার? অদ্বৈত গেল, শিবাস গেল, পরের দল হরিদাস ঠাকুর। কি নাম গাইতেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাকি থাকলো কে? বাকি কে থাকলো? বেশ, এই তো নিতাই গেল, অদ্বৈত গেল, শিবাস গেল, হরিদাস গেল, বাকি থাকলো গৌর হরি। কি নাম গাইছেন? মন লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, মন লাগুরে 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 লাগুরে, লাগুরে 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 লাগুরে, মন লাগুরে লা 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 লা, লাগুরে তোহারি চরণে মন লাগুরে। হরি হরি হরি। তোহারি চরণে মন লাগুরে আমার, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, আবার তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণ মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে 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 লাগুরে। তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। মারো মারো করিয়া সে যত ভক্তগণ, কেহ ভাঙে দুয়ার কেহ পুষ্পবন। চারিদিক থেকে প্রভুর ভক্তরা মলয়চাঁদ কাজীর বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। মশাল হাতে সবাই চিৎকার করে বলে উঠল, কোথায় কাজী? কাজীর সকল সৈন্য সামন্ত অস্ত্র লাঠি বল্লম নিয়ে ছুটে গেল। কিন্তু গেলে কি হবে? যেই গৌরহরির বদনখানা দর্শন করেছেন, মুসলমানেরা সবাই বলে উঠল, প্রভু তুমি যদি হিন্দুর ভগবান হও তবে আমাদেরও আল্লাহ। ওরে আমি যদি তোদের আল্লাহ হব তবে তোহারি চরণে মন লাগুরে। হরি হরি বল। মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, হে তোহারি চরণ মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, হে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। কেউ বা ক্রোধেতে বলে, কাজী বেটা কোথা? ঝাঁট ধরি আনো ওহারে কাটি ফেলি। কাটি ফেলি মাথা,
অত্যাচার যে কেমন হয়েছিল সেটাও আপনারা দেখলেন, আর আন্দোলন কেমন হলো সেটাও দেখলেন। কাজী সাহেব ভয়ে গিয়ে চিড়ে কোঠায় লুকিয়েছে। চিড়ে কোঠার গোবাক্ষ দ্বার দিয়ে দর্শন করছেন। যারা অস্ত্র লাঠি বল্লম নিয়ে ছুটে গেল তারা তো কেউ ফিরে এলো না। কাজী সাহেব মনে মনে আনন্দ পাচ্ছেন, প্রভু আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি তার এমনি এমনি অত্যাচার করিনি। তোমার হিন্দু সমাজে ব্রাহ্মণেরা তোমায় চিনতে পারে না, সেই জন্যই আমার এই অপরাধজনক কাজ করা, যাতে তুমি প্রমাণ করতে পারো জগতে তুমি কে এসেছো। কিন্তু আজ আমি আমার গোপন পথ দিয়ে পালিয়ে যাব, এই পথের সন্ধান আমি ছাড়া আর কেউ জানবে না। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তোমাকে কাছে পেয়ে আমার এই মাথাটা তোমার চরণে আমি বিকিয়ে। গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছেন, যে পথ দিয়ে পালিয়ে যাচ্ছেন কাজী সাহেব, সেই পথের শেষান্তেই আজানুলম্বিত ভুজোধারী গৌরহরি দাঁড়িয়ে আছে। কাজী পালাচ্ছ কোথায়? প্রভু তুমি, এ পথের সন্তান তো আমি ছাড়া আর কেউ জানে না। আরে আমাকে তো জানতেই হবে, আমি যদি এই পথের সন্ধান না জানি, ছোটটার ভালো কায়দা আছে, পকেটের মধ্যে থেকে কিছু বার করলো জয়নুকে, ঠিক বয়স্ক মানুষের মতো। এই পথের সন্ধান আমি যদি না জানি আর কে জানবে? তুমি কোন পথ দিয়ে পালিয়ে যাবে? যে পথ দিয়ে পালিয়ে যাবে সেই পথের মালিকই যে আমি, তুমি কি জানো না? সকল পথের মালিক আমি। আজ আমি দেখবো না তুমি আমাকে কত আঘাত করতে পারো। তুমি আমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছো, নিয়ে এসো চাবুক, যাও। কাজী সাহেব বলছে, গৌরহরি আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করতে চাইনি দয়াময়। আমি রামায়ণে শুনেছিলাম রাবণ সীতাকে হরণ করেছিলেন তার রাক্ষসকুল উদ্ধার করবার জন্য, আর আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছি কেন জানো দয়াময়? আমার এই যবন কুলটাকে উদ্ধার করবার জন্য। শুধু তাই নয়, যারা তোমার নামে আমার কাছে নালিশ চালাতে এসেছিল, আমি তাদেরই জন্য প্রমাণ করতে চেয়েছিলাম আমার গৌরহরি ভণ্ড নয়, আমার গৌরহরি প্রতারক নয়, আমার গৌরহরি যে প্রেমের গৌরহরি, তিনি যে পতিত পাবন। কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি পেতে হবে কি গো দয়াময়? আমি তো গত রাত্রিতেই শাস্তি পেয়েছি। আমি যখন নিদ্রাগত অবস্থায় ছিলাম, কে যেন আমার বক্ষের উপরে চেপে বসলো। কে বসেছিল? ভগবান নৃসিংহদেব। বক্ষের উপরে চেপে বসে এমন এক অট্টহাসিতে ভরিয়ে তুলল, আমি ভয় পেয়ে হাত দুটো জোর করে বললাম, তুমি আমায় মেরো না গো, মেরে ফেললে তো আমি আর তার কৃপা পাবো না। আমি অপরাধ করেছি, তুমি আমাকে মেরো না। আমি কাল সকাল হলে ওই গৌর চরণে আত্মনিবেদন করে আমার জনম ধন্য করব। গৌরহরি আমি শুনেছি তুমি পতিত পাবন, আমি শুনেছি তুমি অন্তর্যামী, তুমি তো জগতের সকল পতিতকে উদ্ধার করে দাও। তুমি কি পারো না আমার মতো পতিতকে উদ্ধার করে দিতে? আমি তোমাকে মুক্তি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো এই, আজ থেকে তোমার বংশে আর কেউ গো হত্যা অর্থাৎ গরু হত্যা করতে পারবে না। চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমার মুসলমান বংশে আর কেউ গরু হত্যা করবে না। এখন কি আর সেই দিন আছে? কি আর কার কথা শোনে? কাজী সাহেব প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মুসলমান বংশে, মুসলমান সমাজে আর কোনোদিন কেউ গরু হত্যা করবে না। কাজীকে ধরিয়া মহাপ্রভু করে না করশন, বক্ষ পরে চাপি দিলেন গারয়ালে। কাজীর কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলেন, ললাটে তিলক করে দিলেন,
আর বললেন আজ থেকে তুমি হিন্দুদের মতো কৃষ্ণ নাম গাইবে, কৃষ্ণ নাম বলাবে। কিন্তু প্রভু আমার গতি কি হবে? বলে তোমার গতি তো আমি যে কাজ আমি কারোর জন্য করি নাই তোমার জন্য করে রেখে গেলাম। প্রথমেই আপনাদের বলেছিলাম সেই চাপা ফুল গাছ মাটিতে রোপণ করলেন আর বললেন নাম করতে করতে একদিন এই চাপা ফুল গাছের পাশেই তোমার সমাধি হবে। হিন্দু মুসলমান কেউ আর তোমায় ঘৃণা করতে পারবে না। এবার সকল ভক্তগণের কাছে মার্জনা ভিক্ষা চাও। জয় সচিনন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ তেরে নাম হরি হরি। জয় সচিনন্দন জয় ভগবান ঈশ্বর আল্লাহ তেরো নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। বল দেব জয় বল দেব, বল দেব জয় বল দেব, জয় বল দেব জয় বল দেব।